হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি তোমাকে কি মিথ্যে বলেছে এবং তার কোন কোন মিথ্যেগুলো ধরা পড়েছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির কোন কোন মিথ্যে বলেছে তাকে এবং কোন কোন মিথ্যেগুলো ধরা পড়েছে তার, আমি দেখব ফ্রেন্ড যে আজকে তুমি এবং তোমার প্রিয় মানুষটি কী অবস্থায় রয়েছো, কেমন আছো তোমরা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে এবং তার প্রিয় মানুষটি দুজনে আজ কেমন আছে, কি চলছে তাদের মন মস্তিষ্কে, কেমন আছো তুমি এবং তোমার প্রিয় মানুষটি, তুমি কেমন আছো ফ্রেন্ড। আজকে প্রচুর হার্ট পেন তোমার ফিল হচ্ছে ফ্রেন্ড, প্রচুর লো এনার্জি, স্যাড, এরকম হয়তো গতকাল থেকে তুমি চোখের জল ফেলছো ফ্রেন্ড। তুমি চাইছো জীবনে একটা শুরু হোক, হয়তো দীর্ঘ সময় একটি পয়েন্টে গোল গোল ঘুরতে ঘুরতে তুমি ফ্রাস্ট্রেট হয়ে গেছো প্রচুরভাবে, যে আর হচ্ছে না, সহ্য হচ্ছে না আর। কোনো থার্ড পার্টি রিলেটেড কোনো ব্যক্তি বা থার্ড কোনো এনার্জি, নেগেটিভ এনার্জি তোমাকে বর্তমান প্রচুর পরিমাণে পেন ফিল করাচ্ছে ফ্রেন্ড। গতকাল থেকে একটা ডিটাচ এনার্জি কিন্তু রয়েছে সবার ক্ষেত্রে ফ্রেন্ড, আজকের দিনেও কিন্তু অবশ্যই ফিল করাচ্ছে। এবার ডিটাচ হয়ে যাওয়া মানে অবশ্যই স্বাভাবিকভাবে একটা অ্যাওয়েকেনিং, তো সেই জায়গায় প্রত্যেকটা সোলের উপর কিন্তু এই এনার্জি প্রচুরভাবে একটা খারাপ এফেক্ট করছে। সব থেকে বেশি ওভার থিঙ্কিং, ওভার থিঙ্কিং, এত ইনসিকিওর ফিল করাচ্ছে যে যার জন্যে অস্বস্তি রকম পরিবেশ, মানে যে অ্যাওয়েকেনিং এর হাই লেভেলে পৌঁছে গিয়েছে, কি অ্যাওয়েকেন হয়ে গিয়েছে, কিংবা নর্মাল সোল, টুইন জার্নি বা সোলমেট জার্নি, কার্মিক, প্রত্যেকটা সোলকে মোটামুটি ছাড় যাচ্ছে না, একটা আবেগেন চলছে, প্রকৃতি নিজের থেকে করছে একটা ভারী মাপের, যার জন্য ওভার থিঙ্কিং এতটা যে মাথা পর্যন্ত যন্ত্রণা করছে, ডিপ্রেস হয়ে রয়েছে, প্রচুর পরিমাণে অস্বস্তি, এবং সবথেকে বেশি রিঙ্গিং হচ্ছে বাম বা ডান চোখ। রিঙ্গিং মানে বুঝতে পারছো, কানে একটা যে আওয়াজ হতে থাকে, বাম কান ডান কান হতে পারে, বা বাম চোখ ডান চোখ, বা কপালে ভ্রুতে কম্পন হচ্ছে এরকম রিঙ্গিং কিন্তু যখন তখন শুনতে পাচ্ছ, গলা ব্যথা এইরকম হচ্ছে, এবং অনেক সময় তোমরা মানে হঠাৎ করে এত রাগ বেড়ে যাচ্ছে যেটা তুমি কন্ট্রোল করতে পারছো না, যার জন্য এফেক্ট হচ্ছে ফ্রেন্ড তোমার উপরে। জীবনে একটা শুরু চাইছো কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছে না, তুমি আশার কোনো খুঁজে পাচ্ছ না কোনোভাবে, প্রচুর হার্ট পেন ফিল হচ্ছে, থার্ড পার্টি রিলেটেড বিষয়টি তুমি একদম সহ্যই করতে পারছো না এই সময়, নিজেকে বোঝাতেই পারছো না, এত ইমোশনালিভাবে তোমাকে ডাউন বা একটা হেভি ফিল করাচ্ছে আজকের দিনে, একটা অস্বস্তির মতো ফিল করাচ্ছে। হয়তো গত 1-2 দিন তুমি ভালো ছিলে, বাট হঠাৎ করে গতকাল থেকে তোমার উপরে যেন একটা অন্যরকম কিছু ইফেক্ট ফিল করাচ্ছে। আর আজকের দিনে অবশ্য এই রকম একটা চাপের মধ্যে রয়েছে, যে একটা অস্বস্তি রকম, বাট নিজেকে স্ট্রং রাখার চেষ্টা, লজিক্যাল মাইন্ড দিয়ে নিজেকে বোঝাচ্ছ যে বাস্তব এমন, আমাকে এইভাবে থাকতে হবে, সেইভাবে থাকতে হবে, এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছো, কিন্তু সম্ভব হচ্ছে না। কিছু সময় তুমি ঠিক হয়ে যাচ্ছ, আবার ডাউনে চলে যাচ্ছ। তো এই রকম একটা এনার্জিতে বর্তমান কিন্তু তুমি ডিল করছো পরিস্থিতির সঙ্গে। তোমার প্রিয় মানুষটিও ওভার থিঙ্কিং, প্রত্যেকে ওভার থিঙ্কিং বিষয়টাতে রয়েছে। এই ব্যক্তি পুরো একটি পয়েন্টে এসে দাঁড়িয়ে গিয়েছে এবং প্রচুর ওভার থিঙ্কিং করছে এই সময়, তার জন্য তোমারও মাথা ব্যথা বা মাথার যন্ত্রণা এরকম হতে পারে। এই যে এটাই আমি দেখতে, যে ওভার থিঙ্কিংটা কিসে, যে একাধিক কোনো বিষয় নিয়ে হতে পারে এই ব্যক্তিকে কোনো না কোনোভাবে একটা কোনো কর্মা রিটার্ন হয়েছে, এমনও হতে পারে ফ্রেন্ড এই ব্যক্তির লাইফে, বা একাধিক কোনো ইস্যু এই ব্যক্তিকে বর্তমান ভাবাচ্ছে, যেমনটা তোমার ক্ষেত্রে, যে অতীতের ঘটনা, বর্তমান, ফিউচার, মানে সব কিছু নিয়ে তুমিও যেমন ভেবে যাচ্ছ, ওভার থিঙ্কিং করছো, এই ব্যক্তির ক্ষেত্রেও সেম, কারণ এই এনার্জি প্রত্যেকটা সোলের উপর এফেক্ট করছে। ঠিক আছে ফ্রেন্ড, আর এই যে তোমার প্রিয় মানুষটি আজকে প্রচুর ওভার থিঙ্কিং করছে, একটা 8-এর এনার্জি, কোনো কর্মা হয়তো এই ব্যক্তির কাছে রিটার্ন এসেছে, অথবা কোনো
কার্মিক সার্কেলেই ব্যক্তি রয়েছে, সেখানে একটা পেনফুল সিচুয়েশানের মধ্যে যেখান থেকে ব্যক্তি বেরিয়ে আসতে পারছে না এবং রাস্তাও খুঁজে পাচ্ছে না যে কীভাবে এই জায়গা থেকে সে বেরিয়ে যাবে। এবং প্রচুর পরিমাণে রাগ, ইগো, ফ্রাস্ট্রেট হয়ে থাকা, অ্যালোন, মানে প্রায় তোমার দুজন একই প্রায় এনার্জিতে রয়েছে। ব্যাক অফ মাইন্ড তোমার দুজনে দেখো, ব্যাক অফ মাইন্ড একই, কার্ডের কালার প্রায় একই, তোমরা একে অপরকে মিরর করছো এবং এই রকম এনার্জির সঙ্গে রয়েছো। আর এই এনার্জি প্রত্যেকটা সোলের উপরে এফেক্ট করছে ফ্রেন্ড, প্রত্যেকটা সোল, মানে বুঝতেই পারছো আজকে কিন্তু তোমরা কেউ ভালো অবস্থাতে নেই ফ্রেন্ড, কেউ ভালো অবস্থাতে নেই। আমি দেখো কী ফিলিংস চলছে তোমার দুজনের আজকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এবং তার কী ফিলিংস রয়েছে বর্তমান। তোমার কাছে এই মুহূর্তে কোনো ভেতর থেকে ইমোশনালিভাবে কিছু মনে হচ্ছে ঠিক নেই, মনে হচ্ছে মন সব শেষ, আবেগ, অনুভূতি, প্রেম, ভালোবাসা সব শেষ, কেবল লজিক্যাল মাইন্ড, রাগ, ইগো, বিরক্ত, এই ধরনের বিষয়গুলো সব থেকে বেশি তোমার হাবি হয়ে যাচ্ছে। যে ইমোশানে যে ফিলিংস, কোনো ফিলিংস নেই, কেবল ওই এক দুটোই রয়েছে, রাগ, ইগো, ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া, এই বিষয়গুলো এবং ওভার থিঙ্কিং, প্রচুর ওভার থিঙ্কিং। আর তোমার মনে হচ্ছে যে কাউকেই চাই না, সব যাক আমার জীবন থেকে, অস্বস্তি লাগছে, বিরক্ত লাগছে, কিছুই ভালো লাগছে না, এই রকম ফিলিংসটা তোমারও। একটা কিং অফ সোর্স মানে বুঝতে পারছো একটা পাওয়ারে, আর এই ব্যক্তির ক্ষেত্রে সেও সোর্সের নাইট অফ সোর্স। দেখো ফ্রেন্ড, দুজনের হাল দেখো, এই ব্যক্তির যেন পালিয়ে যেতে চাইছে যে কোনো পরিস্থিতিতে, দুজনের সোর্সের কার্ড এসেছে দেখো, একে অপরকে মিরর করছো। সিচুয়েশানটাই এমন ফ্রেন্ড যে কেউ ভালো নেই, যে যেখানে থাক, সবাই তো প্রকৃতির কোলে আমরা রয়েছি, তাই না? তার জন্যে যে বিষয়গুলোকে বুঝে যাচ্ছে তার ক্ষেত্রে ইজি মনে হচ্ছে, বাট যে বুঝতেই পারছে না তার কাছে হাবি হয়ে যাচ্ছে, বা এই বিষয়গুলো কিভাবে রিলিজ করতে হয় সে জিনিসটা যে জানে না, তার ক্ষেত্রে আরও বেশি প্রেসার হচ্ছে ফ্রেন্ড। এই সময়টা এমন চলছে, তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। মেডিটেশান করো, হিলিংয়ে থাকো, ওভার থিঙ্কিং করবে না, কোনো রকম নেগেটিভ চিন্তাভাবনা এই সময় করবে না। এই ব্যক্তি ভাবছে যে আমি চলেই যাব এখান থেকে, কোথাও তার মন টিকছে না। এই ব্যক্তি অন্য জায়গায় যদি কারোর কাছে থাকে, সেখানেও পর্যন্ত তার একটা অস্বস্তি রকম পরিবেশ ফিল করাচ্ছে তাকে। এবং এই ব্যক্তি এই সময় যেমন তুমি লজিক্যাল মাইন্ডে পরিস্থিতিকে ডিল করছো, তেমনি তোমার প্রিয় মানুষটিও এই রকম একটা ফিলিংসে রয়েছে। কারোর প্রেম ভালোবাসা বলে কিছু নেই, সব সোর্সে এসেছে ফ্রেন্ড। আমি দেখবো এই ব্যক্তি কি মিথ্যে বলেছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি মিথ্যে বলেছে। আমি দেখে নেব প্রত্যেকটার অ্যান্সার যে কেন এই জায়গায় মিথ্যে বলেছে। আমি দেখব তুমি কি মিথ্যে বলেছো, আমি তোমারটা একটু কমই দেখবো, কারণ তোমার প্রিয় মানুষটি অবস্থানটাকে দেখতে হবে, তাই না ফ্রেন্ড? তুমি কি মিথ্যে বলেছো? তুমি অনেক কিছু বিষয় কনফিউশনে যেগুলো পড়ে গিয়েছিলে সেগুলো, বা হচ্ছে তোমার লাইফ রিলেটেড অনেক কিছু বিষয় যে তোমার বিশেষ করে নেগেটিভ সাইড, যে তোমার অতীতে যে সকল ঘটনাগুলো ঘটেছিল, যেখানে তুমি অনেক পেন পেয়েছো, সেগুলোকে তুমি ওইভাবে বলনি যেভাবে তোমার সঙ্গে ঘটেছিল। এবং কোনো লেডি রিলেটেড একটা কোনো হয়তো মহিলাকে তুমি একদমই সহ্য করতে পারো না, তাকে রিলেটেড হয়তো তুমি সঠিক বলনি তাকে, যে তুমি অ্যাকচুয়ালি তাকে কী চোখে দেখো, হয়তো সে বিষয়টা বলনি। এবং হচ্ছে তোমার জীবনের কোনো স্থায়ী কিছু বিষয়, ফিউচার পরিকল্পনা, অনেকে তোমরা সেই বিষয়টাও পর্যন্ত বলনি এই ব্যক্তিকে। তোমরা অনেকে স্পিরিচুয়াল অনেক কাজকর্ম করো ভেতর থেকে, মনের থেকে, বাট সেগুলো পর্যন্ত এই ব্যক্তিকে রিভিল করো, মানে সত্যি বলনি যে কতটা তুমি অনুভব করেছো, কতটা তুমি কি করছো, এই বিষয়গুলো তুমি তোমার প্রিয় মানুষটিকে সঠিকভাবে বলনি। এবং তুমি তোমার ভেতরকার ইমোশানকে তুমি সঠিকভাবে, বা তোমার ভেতরে যে প্রেম ভালোবাসা কতটা পরিমাণ হয়তো বলেছো, বাট এতটাও বলনি যতটা হয়তো তোমার হচ্ছিল। বাট তুমি ভয়ে বলনি, বা বললে কিছু হতে পারে, মানে কিছু একটা বিষয় নিয়ে বলনি। এবং তুমি তো অনেকবারই মানুষটির উপর রাগ অভিমান হয়েছে, যেটা তুমি কিন্তু বলার চেষ্টা করনি এই ব্যক্তিকে যে আমার প্রয়োজনই নেই। তুমি তোমার প্লেসে তোমার মতো করে তুমি তোমার ভেতরকার বিষয়গুলোকে তুমি সেইভাবে বলনি যেভাবে বলা উচিত ছিল। হয়তো ওই দিকগুলো কেবল তুমি ইগনোর করে গেছো, না হলে হয়তো অল ওভার তোমার লাইফ নিয়ে তুমি প্রায়ই মানুষটিকে বলেছো। আমি দেখবো এই ব্যক্তি কীগুলো মিথ্যে বলেছে। ১ নম্বর পয়েন্টে, ১ নম্বর, এই ব্যক্তির টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় নিয়ে, বা টাকা পয়সা এই ব্যক্তি কোথাও ইনভেস্ট করেছিল, বা এমন হতে পারে অনভিজ্ঞের মতো প্রচুর টাকা পয়সা খরচ করে সেই রিলেটেড বিষয়টি বলেনি। কেন বলেনি আমি সেটা দেখে নিচ্ছি, কেন বলেনি।
আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন মিথ্যে বলেছে টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে। কারণ এই ব্যক্তি প্রচুর পরিমাণে মানে এই বিষয়ে এই ব্যক্তির একটা নেগেটিভ কোনো হয়তো কোনো নেগেটিভ কোনো প্ল্যান থাকতে পারে, বা এই টাকা পয়সা নিয়ে ব্যক্তি হয়তো প্রচুর ন্যাক রয়েছে, কিংবা টাকা পয়সাকে প্রচুর পরিমাণে নষ্ট করে এমন হতে পারে, বা হয়তো তার প্রতি তার একটা নেগেটিভ চিন্তাভাবনা রয়েছে যে টাকাই আমার সব কিছু। তো সেই জন্যে এই ব্যক্তি এই বিষয়টাকে বলতে চায়নি। একটা টাকার প্রতি ঝোঁক বা ন্যাক রয়েছে এরকম হতে পারে, এবং অনভিজ্ঞের মতো অনেক টাকা পয়সা নষ্ট করেছে, যে তার গাফিলতি, তার দুর্বলতা, স্বার্থ রিলেটেড কোনো দুর্বলতা বা হয়তো ঘাটতি বা কাউকে ক্ষতি করে দিয়েছে, এই বিষয়গুলো কিন্তু এই ব্যক্তি তোমার কাছে রিভিল করেনি, মিথ্যে বলেছে এই জায়গাতে। 2 নম্বরে এই ব্যক্তি নিজে যে আনস্টেবল মানে সবসময় থাকে, যে কখন তার কী চিন্তাভাবনা হয়, তার লাইফ নিয়ে ইনসিকিউর ফিল হতে থাকে, তার ইমোশানের কোনো ঠিক থাকে না, তার মনে হয় এই জায়গা ওই জায়গা ভিন্ন ভিন্ন জায়গায় ইমোশানকে এই ব্যক্তি দিয়েছে, যে এই বিষয়টি তোমার কাছে মিথ্যে বলেছে। এই ব্যক্তি কিন্তু বহু জায়গাতে নিজের ইমোশানকে প্রোভাইড করেছে, যে বিষয়টা তোমাকে সত্যি বলেনি এই ব্যক্তি। আমি দেখব ফ্রেন্ড কেন এই ব্যক্তি বহু জায়গায় তার ইমোশানকে প্রোভাইড করতো, বহু জায়গায় দিয়েছিল কেন? কারণ এই ব্যক্তি লাভকে প্রচুর চেয়েছে, মানে তার মনে হয়েছে যে আমি বহু মানুষকে প্রেম ভালোবাসা যদি আমি দিয়ে দিই তাহলে ওরাও আমাকে প্রেম ভালোবাসা প্রচুর দেবে, এবং আমি নিজেকে রোমিও বানিয়ে ঘুরে বেড়াবো। হ্যাঁ না, লেডি কিলার বা হচ্ছে থাকে না এরকম লেডি কিলার থাকে, প্লে বয় বা প্লে গার্লের মতো এক কথায় বলতে গেলে, যে বহু জায়গাতে থাকবো, সবাই আমাকে ভাও দেবে, সবাই আমার পিছু পিছু দৌড়াবে। তো এই জিনিসটা তার মজা লাগে। তো এই জন্যই ব্যক্তি বহু মানুষের মধ্যে ইনভলভ হয়েছে, বহু মানুষকে তার ইমোশান প্রোভাইড করেছে, এবং শুধু কেবলমাত্র ওই লাভকে পাওয়ার জন্য, আনকন্ডিশনাল লাভ নয়, কেবল ওই সকল এই যে সব এই বর্তমান যে জিনিসগুলো হতে থাকে, হ্যাঁ না, যে এই ধরনের লাভকেই ব্যক্তি হয়তো ইন্টারেস্ট বহু মানুষের কাছ থেকে পাওয়া। তো এই বিষয়গুলোতেই ব্যক্তি প্রচুর মিথ্যে বলেছে, মানে সত্যি বলেনি কোথাও। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবার কেন এই ব্যক্তি বহু মানুষের মধ্যে জুড়ে যেত, হয়তো এটা অনেকটা হয়তো তুমি জানো, অনেকটা নাও জানতে পারো। পয়েন্টগুলো যেগুলো এসেছে ফ্রেন্ড, তুমি দেখে নাও ফ্রেন্ড কোন কোন পয়েন্ট তোমার সঙ্গে বেশি রেজোনেট করছে। নাম্বার 3, মিথ্যে বলেছে এই ব্যক্তির অনেক চাহিদা রয়েছে, এই ব্যক্তির অনেক উইক পয়েন্ট রয়েছে, যেগুলো এই ব্যক্তির সত্য বলেনি। এই ব্যক্তির বহু চাহিদা, নিড রয়েছে, অনেক হতে পারে লাইফে, ফ্যান্টাসি রয়েছে হতে পারে, এবং এই ব্যক্তির যে ইগো, রাগ, বা তার নিজের ক্যারেক্টারে কিছু প্রবলেম থাকতে পারে, বা বিহেভিয়ারে কিছু প্রবলেম থাকতে পারে, তার যে উইকনেসগুলো এই ব্যক্তি কোনোভাবে বলেনি, কিন্তু যেভাবে নিজেকে কনফিডেন্সের সাথে বাঁচিয়ে রাখতো, মনে হতো যেন সে সব জানতো, সব পারে, এরকম টাইপের। কিন্তু আদতে নিজের হিডেন রূপ এই ব্যক্তি বলেনি। বাইরে থেকে মনে হয় সে সব ঠিক রয়েছে, বাট ভেতরের শূন্যতা, অভাবে মধ্যেই ব্যক্তি নিজেকে বাঁচিয়ে রাখতো, সে বিষয়টা বলতো না, হয়তো সব রিভিল করতো না, নিজেকে নাম্বার 1 মাস্টার মনে করতো। বাট এই ব্যক্তি হচ্ছে কোনো ফেল করা ছাত্রের মতো, যেটা তার আভাব দেখলে মনে হয় যে বিশাল কিছু, এরকম টাইপের এই ব্যক্তি বানিয়ে রাখতো। মানে তার ভেতরকার অনেক অভাব রয়েছে, অনেক উইক পয়েন্ট রয়েছে, যেটা এই ব্যক্তি কখনোই রিভিল করেনি, মিথ্যে বলেছে সেই সকল বিষয়গুলো নিয়ে। হয়তো অনেক কিছু পারে না, তাও বলেছে আমি সব পারি, এরকম টাইপের। আমি দেখব কেন এই ব্যক্তি কেন মিথ্যে বলেছে। এই যে কারণ হচ্ছে, সে তোমার কাছ থেকে হয়তো এমন হতে পারে যে তুমি একজন লয়াল পারসন, তুমি একজন হচ্ছে আনকন্ডিশনাল লাভ বা হচ্ছে একটা স্টেবল মেন্টালিটির মানুষ। আর এই মানুষটির নিড দেখো, বহু জায়গায় এক প্রকার হয় না যে ঘুরে বেড়ানো মানুষ, হ্যাঁ না ফ্রেন্ড? তো ঘুরে বেড়ানো মানুষ, হাজার ফুলে বসা মধুকা কোনো ভ্রমর হতে পারে এই ব্যক্তি। হয়তো ফ্রেন্ড শুনতে খারাপ লাগে, বাট এরকম টাইপের হতে পারে এই ব্যক্তি। তার জন্যে এই ব্যক্তি তার উইক পয়েন্টগুলোকে বলেনি, কারণ এই ব্যক্তি চায় না কোনো একটি মানুষের কাছে স্থির থাকতে। এই ব্যক্তি বহু মানুষের মধ্যে থাকতে ভালোবাসে। তার জন্যে এই যে তার নিজের যে উইক পয়েন্ট, তার যে নিজের বিহেভিয়ার, তার যে এই সকল বিষয়গুলোতে এই ব্যক্তি সত্য বলেনি, এটা সত্য বলেনি। এই জন্য তোমার কাছে থাকলে এক জায়গায় তাকে থাকতে হবে, আর লাইফ টাইম থাকতে হবে, আনকন্ডিশনাল লাভ নেই। এই ব্যক্তি সেটা তো চায় না, এই ব্যক্তি রোমিও হতে চায়, এবং এই জন্যে অনভিজ্ঞের মতো পেজ অফ পেন্টাকেলে টাকা পয়সা, বহু কিছু নেগেটিভ সাইড বা বহু কিছু এই ব্যক্তি গোপন করেছে, প্রত্যেকটা পয়েন্টে গোপন করেছে, যেটা তোমার জানা নেই সত্য, তোমার জানা নেই, বা এই মানুষটি তোমাকে কোনোভাবেই জানানোরই প্রয়োজন মনে করেনি ফ্রেন্ড। আমি দেখব যে
কি কি মিথ্যে বলেছে এগুলো তো এই ব্যক্তি লুকিয়েছে, মানে কি কি হচ্ছে মিথ্যে বাইরে বেরিয়েছে এই ব্যক্তি বলেছিল এবং সেটি সামনে এসেছে, কোন কোন মিথ্যে বিষয়গুলো যেগুলো রিভিল হয়ে গিয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কোন মিথ্যেগুলো রিভিল হয়েছে, কোন মিথ্যেগুলো রিভিল হয়েছে। 3 নম্বরে কোন মিথ্যেগুলো রিভিল হয়েছে ফ্রেন্ড আমি দেখব। 1 নম্বরে এই ব্যক্তির টাকা পয়সার স্বার্থের প্রতি যে একটা ঝোঁক রয়েছে না ফ্রেন্ড, এই বিষয়টা হয়তো তুমি জেনেছো বা কোনো না কোনোভাবে বেরিয়ে এসেছে বা তোমার সন্দেহ দানা বেঁধেছিল, যেটা ক্লিয়ার হয়েছে। কিভাবে হয়েছে? একদম যখন এই ব্যক্তি উদাস হয়ে তোমার প্রতি একটা ইন্টারেস্ট কমিয়ে দিয়েছিল বা তোমাকে ছেড়েই ব্যক্তি আদার্স কিছু করতে গিয়েছিল, তখন তোমার মনে হয়েছিল যে ব্যক্তি প্রচুর স্বার্থপর প্রকৃতির এবং স্বার্থপর মানে টাকা পয়সার প্রতি ঝোঁক, যেখানে স্বার্থ সেখানেই বসে থাকবে, এরকম টাইপের তোমার সেই সময় সন্দেহ হয়েছিল যে এই মানুষটি প্রচুর স্বার্থপর প্রকৃতির। এ ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, যে স্বার্থ ছাড়া কখনোই কারোর কাছে বেশি সময় টিকে থাকে না। এটা সেই সময় তোমার মনে হয়েছিল যে সময় ব্যক্তি তোমাকে প্রচুরভাবে ইগনোর করেছিল। 2 নম্বর পয়েন্টে কি মিথ্যে বাইরে বেরিয়েছে, এই যেটা হচ্ছে এই ব্যক্তি ওই যে এক জায়গাতে প্রেম ভালোবাসা দেখানো, অন্য কোথাও ন্যাক থাকা, যেটা এই পয়েন্টটিতে, হ্যাঁ না ফ্রেন্ড, যে বহু জায়গাতে ঘুরে বেড়ানো, বহু মানুষের প্রতি ইন্টারেস্ট, এবং সেই কার্ডটি ক্ল্যারিফাই করেছে। দেখো একইভাবে যে পেজের এসেছে পেজ অফ কাপ, যে বহু মানুষের কাছে প্রেম ভালোবাসা পাওয়ার একটা ঝোঁক ছিল এই মানুষটি, সেই পয়েন্টটা তোমার কাছে বেরিয়েছে। তুমি হয়তো জেনে গিয়েছিলে বা তুমি জানো, এই স্বার্থের একটা দিকও পর্যন্ত তোমার কাছে ক্লিয়ার হয়েছে। 2 নম্বরে হচ্ছে যে একাধিক মানুষের প্রতি ইন্টারেস্ট এই ব্যক্তি দেখাতো, সেই জিনিসটাও তোমার কাছে রিভিল হয়েছে। আমি দেখবো সেটা কীভাবে, কারণ ওই ব্যক্তি হচ্ছে ভিন্ন ভিন্ন মানুষের কাছে যে ইউনিয়ন করতো, মেলামেশা করতো, সেগুলো হয়তো সোশ্যাল মিডিয়াতে কিংবা কোনো মানুষের দ্বারা বা হচ্ছে এই ব্যক্তির হারকাত থেকে তুমি উপলব্ধি করেছিলে, তোমার সন্দেহ তৈরি হয়েছিল সেই জায়গা থেকে, এবং তোমার ঈশ্বর আল্লাহকে তুমি ধন্যবাদ জানাও যে কিছু কিছু ঘটনা বলে, কিছু কিছু কাহিনী এমন হয়েছে যে তোমার ঈশ্বর আল্লাহ যেন তোমাকে শোনাচ্ছে, তোমাকে বোঝাচ্ছে যে তুমি সতর্ক হও। এমন কিছু সিচুয়েশান তোমার সঙ্গে ঘটেছে ফ্রেন্ড, যে এই মানুষটি ভিন্ন মানুষের সঙ্গে যে মেলামেশা করে সেটা এমনভাবে সামনে এসেছে, তোমার মনে হয়েছিল যে কেউ তো কোনো ঈশ্বর, আমার ঈশ্বর আল্লাহ কোনো দেবদূতকে দিয়ে এই ব্যক্তির আসল চেহারা আমার সামনে নিয়ে এসে দাঁড় করাচ্ছে, যাতে আমি বিষয়গুলো বোঝার চেষ্টা করি। তুমি বোঝারও চেষ্টা করেছো, কিন্তু এই মানুষটিকে তখন থেকে তোমার মনে হয়েছিল যে এই মানুষটিকে নিয়ে আমি করবোটা কী, কারণ এর প্রতি এতটা ইমোশনালিভাবে তুমি জুড়ে রয়েছো। এই মানুষটি কিন্তু মানুষকে ইমপ্রেস করতে খুব ভালো পারে, এরকম হতে পারে ফ্রেন্ড। এটা তোমার কাছে দেখানো হয়েছে, তোমার ঈশ্বর আল্লাহ হয়তো দেখিয়েছে এই মানুষটির হিডেন রূপ, যেটা হয়তো তুমি জানো, তোমরা অনেকে জানো তোমার প্রিয় মানুষটি ভিন্ন ভিন্ন মানুষের প্রতি ইন্টারেস্ট দেখায়। 3 নম্বরে কী কী বেরিয়েছে। 3 নম্বরে থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় হতে পারে, যে থার্ড পার্টির সঙ্গে বিশাল ফাইটিং বা থার্ড পার্টির সঙ্গে এই ব্যক্তির কোনো রকমভাবে সেই ধরনের যে একটা সম্পর্ক, যে থার্ড পার্টিতে থাকবে, তার মনে হচ্ছে থার্ড পার্টি থাক তুমিও থাকো, মানে এই রকম দুটো কোনো বিষয়। আর তুমি খুব ভালো করে জানো থার্ড পার্টি এর ব্যক্তি পিঠ পিছে প্রচুর পরিমাণে ঘাঁটা করেছে, আর থার্ড পার্টির সঙ্গে এই ব্যক্তির যে একটা কুরুক্ষেত্র বারবার লাগে সেটা তুমি দেখেছো, জানো। আবার থার্ড পার্টিতে এই ব্যক্তি চিপকে যায়। তো থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয়, এই ব্যক্তি থার্ড পার্টি হয়তো ভিন্ন কিছু হতে পারে ফ্রেন্ড। দেখো তুমি তোমার হিসেবে থার্ড পার্টি কে হতে পারে ফ্রেন্ড তুমি বুঝে নাও, তবে তাদের সঙ্গে ফাইটও যেমন হয় এবং তাদের সঙ্গে মেলামেশাও করে এই ব্যক্তি। তাদের হিডেন বিষয় বা তাদের সম্পর্কে তোমার কাছে কিন্তু রিভিল হয়েছে। কিভাবে? এই ব্যক্তির কাছ থেকে যখন তুমি সরে গিয়েছিলে বা হয়তো ব্যক্তি চলে গিয়েছিল তোমার কাছ থেকে, ঠিক সেই সময় সেই সেপারেশনের মাঝে তুমি অনেক কিছু রিপোর্ট পেয়েছো এই ব্যক্তির থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে। তার আগে হয়তো মানুষটি যখন ছিল ততদিন তুমি বুঝতে পারোনি, কিন্তু মানুষটি চলে যাওয়ার পর বা তুমি সরে আসার পর একটা সেপারেশন তৈরি হয়, ওরই মাঝে তুমি জেনেছো। আর এই ব্যক্তি যে ভিন্ন ভিন্ন মানুষে ইনভলভ হয় সেটা তোমার ঈশ্বর আল্লাহ বুঝিয়েছে। আর এর যে স্বার্থের প্রতি ন্যাক রয়েছে, যখন তোমরা হচ্ছে মানে বিশেষ করে ওই ব্যক্তি তোমার থেকে ডিটাচ হতে শুরু করে বা তুমি ডিটাচ হলে, ওই সময় রিভিল হয়েছিল এই ব্যক্তি প্রচুর পরিমাণে স্বার্থপর প্রকৃতির। ঠিক আছে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি এই রকম বিষয়গুলোকে মিথ্যে বলেছে, আর এই রকম মিথ্যেগুলো তার কিন্তু সামনে বেরিয়ে এসেছে, তুমি জানো এই যেগুলো সামনে বেরিয়েছে। ঠিক আছে, আমি দেখো ফ্রেন্ড যে এই মানুষটির প্রতি তোমার কি করা উচিত।
এই মানুষটির প্রতি তোমার কী করা উচিত? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির প্রতি তার কী করা উচিত? কী করা উচিত এই মানুষটিকে নিয়ে, তাই না ফ্রেন্ড? গাইডেন্স, ব্যালেন্স বানিয়ে রাখো, ইং এবং ইয়াংকে ব্যালেন্স বানিয়ে রাখো। এই ব্যক্তির সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক যদি ফিউচারে হয় তবে তোমাকে অনেক বেশি স্ট্রং হতে হবে, কারণ এই মানুষকে হ্যান্ডেল করা মুশকিল আছে, কারণ এই ব্যক্তি বহু জায়গায় ঘুরে বেড়ায়। তবে আমি এও বলে দিচ্ছি ফ্রেন্ড, এই ব্যক্তির না একটা উইক পয়েন্ট রয়েছে, সে হচ্ছে এই ব্যক্তির লাভের প্রতি প্রচুর ক্রেভিং। অনেক সময় হয় মানুষ স্বভাব দোষে হয়ে যায় ঠিক, কিন্তু অনেকে খুঁজে ফেরে সে হয়তো তার মনের কোনো বাসনা রয়েছে, যে হয়তো তার কোনো আনকন্ডিশনাল লাভ চাই এরকম টাইপের, তো সেটা পাওয়ার জন্য মানুষ দৌড়াতে থাকে, বা কারোর কাছে হিল হওয়ার জন্য, কারোর কাছে হেল্পের জন্য, সেলফ ডিপেন্ডেন্ট নয় ইমোশনালিভাবে, ওই মানুষেরা সবথেকে বেশি এই ধরনের কাজে ইনভলভ হয়ে যায়, যেটা থাকতে থাকতে একটা তার স্বভাবের অঙ্গ তৈরি হয়ে যায়, তখন মানুষ হয়ে যায় স্বভাব দোষ। কিন্তু অনেকের থাকে একা থাকতে পারে না, একটা কেউ তাকে লাভ করুক, কেয়ার করুক, পাশে থাকুক, এরকম মানুষও চায়। হয়তো এই মানুষের প্রচুর লাভের ক্রেভিং রয়েছে, হয়তো ভিন্ন ভিন্ন মানুষের প্রতি ইনভলভ হতে হতেই ব্যক্তি হয়তো স্বভাবে পরিণত হয়ে গিয়েছে, কিন্তু খুঁজে ফেরে যে একটা কেউ ভালোবাসুক তাকে। তো অনেক সময় মানুষ বদলে যায়, তোমাকে বলা হচ্ছে তুমি ব্যালেন্স বানিয়ে রাখো। ওই মানুষটি যা কিছু চাইছে তুমি তাকে একবার বুঝিয়ে দাও যে আমি তোমার জন্য শুভ, অশুভ নই। এটা তোমাকে বুঝতে হবে যে ব্যক্তি অ্যাকচুয়ালি লাভকে চায় নাকি তার স্বভাব দোষ, এই বিষয়গুলোও তোমাকে বুঝতেই হবে। তোমাকে এই সময় ব্যালেন্স হতে হবে, তোমার ইং এবং ইয়াং মানে নিজেকে পুরোপুরি ব্যালেন্স আনতে হবে। ব্যালেন্সে যদি আনো তবে গিয়ে তুমি বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার করতে পারবে এবং সঠিকভাবে ক্লিয়ার ডিসিশান নিতে পারবে। তুমি হয়তো স্পিরিচুয়ালিভাবে ঈশ্বর আল্লাহর প্রতি তোমার মানে আস্থা রয়েছে, এবং তোমার যে মন ফ্রেন্ড সেটিকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি এই সময়। কারণ আমাদের যে মন না ফ্রেন্ড, এই মনকে সাপের সঙ্গে তুলনা করা হয়। একটা সাপকে যদি লেজে ধরা হয় সাপ কেমন হতে থাকে, একটা সাপকে নিয়ন্ত্রণ করা এতটাও সহজ নয়। সাপের যেমন তার নিয়ন্ত্রণ পাওয়ার মানে কি অনিয়ন্ত্রিত তাকে কন্ট্রোল করা মুশকিল, তেমনি তার মধ্যে বিষ রয়েছে। আমাদের মনও তার জন্যে শাস্ত্র বলে আমাদের মন সাপের মতো, তাকে নিয়ন্ত্রণ করা এতটা সহজ নয়, এবং ওই মনই তোমাকে বরবাদ করতে পারে, ওই মনই তোমাকে ভালো কিছু করাতে পারে। তার জন্যে তোমার মনকে এখানে কিন্তু বলা হয়েছে যে ইং এবং ইয়াংকে ব্যালেন্স করো, নিজেকে ব্যালেন্স করো, নিজের মনকে নিয়ন্ত্রণ করো, ওই মানুষটিকে ছেড়ে দাও। ওই মানুষটি তুমি যখন ব্যালেন্সে আসবে, মানুষ দেখবে, মানুষ সেই জিনিসটাকে কপি করে যেটা মনে হয় তার জন্য রাইট, তখন সে অটোমেটিক তোমাকে কপি করতে থাকবে। তো তার জন্য তুমি নিজেকে ঠিক করো আগে, তোমাকে নিজেকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। এই সময় হয়তো আনস্টেবল একটা মাইন্ডে তুমি রয়েছো, কারণ এই যে পেনফুল অবস্থাতে রয়েছো ফ্রেন্ড, তার জন্য নিজের উপর ফোকাস করো, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।